হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার কম্পিউটারে লোকাল সার্ভার সেট আপ করবেন এবং লোকাল সার্ভারের সাথে কিভাবে ওয়ার্ডপ্রেসটা সেট আপ করতে হয়। তো চলুন আপনাকে দেখিয়ে দিই কিভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ করবেন সম্পূর্ণ প্রসেসটি। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো অ্যাট ফার্স্ট আপনার নেট কানেকশনটা অন করা থাকবে, তারপর আপনি গুগলে চলে আসবেন। আসার পর এখানে সার্চ করবেন, সাপোজ এখানে আপনি জ্যাম লিখে সার্চ করবেন। তো জ্যাম লিখে সার্চ করার পর এখানে দেখুন যে জ্যামস এখান থেকে ডাউনলোড করার লিঙ্কটা শো করছে। আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো আমি এখান থেকে ওয়েবসাইটটার উপর ক্লিক করছি। তারপর এখান থেকে আপনি যদি উইন্ডোজ ইউজার হন তাহলে এখান থেকে উইন্ডোজের জন্য সিলেক্ট করবেন, যদি ম্যাক ইউজার হন তাহলে এটা সিলেক্ট করবেন। তারপর এটা আছে লিনাক্সের জন্য। সো আমি উইন্ডোজ ইউজার, তার জন্য এখান থেকে উইন্ডোজের উপর ক্লিক করব। তো এখানে আসার পর আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। সো এটা আর আমি ডাউনলোড করে দেখাচ্ছি না, যে অটোমেটিকলি এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে অটোমেটিকলি ডাউনলোড হচ্ছে। তো আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে আর এটা ইনস্টলও করা আছে। সো এটা সাধারণ সফটওয়্যার ইনস্টল করার মতো করে আপনি ইনস্টল করে নেবেন। তো এটা আমি আর দেখাচ্ছি না। সো আমি সরাসরি জ্যাম্পের কন্ট্রোল প্যানেলটা ওপেন করে নিচ্ছি। সো এখান থেকে যে স্টার্ট ওকে। সো আমাদের জ্যামটা ওপেন হয়ে গিয়েছে। আমরা যদি এখন এখানে দেখুন আমাদের এখানে জ্যাম্পে অলরেডি কিছু ফাইল রেখে দেওয়া ছিল, সেটা এখানে চলে আসছে। সো আমরা এখান থেকে যে জ্যাম্পে চলে যাচ্ছি, তারপর এখান থেকে htdocs। তো এখানে দেখুন আমাদের অনেক ফাইল চলে আসছে। সো আমরা এখানে এবার ওয়ার্ডপ্রেসটা সেট আপ করবো। তার জন্য আপনি একটি ব্রাউজারে চলে যাবেন। সো আমরা এই ব্রাউজারটা আবার ফিরে আসলাম। তারপর এখান থেকে একটা নিউ ট্যাব ওপেন করছি। তারপর এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করবেন, WORD ওয়ার্ডপ্রেস ওকে। সো এটা লিখে সার্চ করার পর আপনি এখানে দেখবেন wordpress.org একটা ওয়েবসাইট, আপনি .com-এও চলে যেতে পারেন। সো আমরা এখান থেকে wordpress.org এই ওয়েবসাইটটায় চলে আসবো। তারপর এখানে থেকে আপনি ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো এখানে দেখুন এটা অবশ্যই আপনাকে রিকমেন্ড করবে ওয়ার্ডপ্রেস 7.4 আর MySQL 5.7, এগুলো আপনি একটু খেয়াল করবেন। সো আমি এখান থেকে ওয়ার্ডপ্রেস 6.1.1 এটা ডাউনলোড করে নিচ্ছি। সো আমাদের ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হচ্ছে। সো এখান থেকে যে সব ফোল্ডারে চলে আসলে দেখুন এখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হয়ে গেছে। তো এটা আমরা কাট করে নিচ্ছি। এখান থেকে কাট, জ্যাম্পে চলে যাচ্ছি, তারপর htdoc, তারপর এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনি এক্সিট ফাইল করে নেবেন। সো আমি এখান থেকে এক্সিট ফাইল করে নিচ্ছি ওকে। সো এই ফাইলটায় আমাদের কাজ করতে হবে। সো আমাদের জিপ ফাইলটা আমরা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারি। তারপর এখান থেকে এইটা হচ্ছে আমাদের মেইন ফাইল। সো আমি এটা এখান থেকে কাট করে নিচ্ছি। তারপর এখানে পেস্ট আর এটা ডিলিট করে দেয়। এবার আপনি চাইলে এখান থেকে ওয়ার্ডপ্রেসটা আপনি চাইলে রিনেম করে নিতে পারেন বা আপনি অন্য নাম দিতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো আমি এটা ডিফল্টই রেখে দিচ্ছি। আর আপনার লোকাল হোস্টের MySQL আপনার একটা ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে। তো সাপোজ আমি এখানে লিখছি লোকাল হোস্ট। সো এটা লিখে এন্টার দেওয়ার পর আমাদের MySQL-এর ডাটাবেসে নিয়ে চলে আসবে। তারপর এখান থেকে আপনি একটি ডাটাবেস ক্রিয়েট করে নেবেন। সাপোজ আমি এখান থেকে যে নিউ, তারপর এখান থেকে আমি সাপোজ এই ওয়ার্ডপ্রেসটাই দিয়ে দিলাম। তারপর এখান থেকে ক্রিয়েট। সো আমাদের ওয়ার্ডপ্রেস নামে একটি ডাটাবেস ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তারপর আপনি এখান থেকে যে সোজা এখানে লোকাল হোস্টে চলে যাবেন, লোকাল হোস্ট। তারপর আমাদের যে ওয়ার্ডপ্রেস আপনার এখানে যদি এরকম শো না করে তাহলে একটাই শো করবে। সো আমরা এটাই চলে যাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এই যে localhost/wordpress wp admin setup config। এবার আপনি এখান থেকে সেট আপ করে নেবেন। সাপোজ আমি এখান থেকে ইউনাইটেড স্টেটই সিলেক্ট করা থাকলো, এটা কেটে দিচ্ছি। তারপর কন্টিনিউ। তারপর এখানে ডাটাবেসগুলো সেট আপ করতে হবে। তো আমরা এটা সেট আপ করে নেব, লেটস গো। সো এই পেজটিতে চলে আসার পর এখানে ডাটাবেস নেমটা দিতে হবে। তো আমরা ডিফল্ট যে ওয়ার্ডপ্রেসটা ক্রিয়েট করছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি, অর্থাৎ এখানে যে ওয়ার্ডপ্রেসটা দিয়েছিলাম। সো এখানে যে ইউজার নেমটা দিতে হবে। তো এটা ডিফল্ট আপনার রুট থাকে AROOT।
তারপর পাসওয়ার্ড এখানে নাল, অর্থাৎ আমাদের কোনো পাসওয়ার্ড দেওয়া নাই। তারপর এখানে ডাটাবেস, এখানে লোকাল হোস্ট থাকবে, চাইলে আপনি এটা চেঞ্জ করে নিতে পারেন। তারপর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো দেখুন এখানে আমাদেরকে বলছে অলরাইট আমাদের এখানে কানেকশনটা হয়ে গেছে, রিইনস্টল নাও, আমরা এটার উপর ক্লিক করব। সো গাইজ, এই পেজটিতে চলে আসার পর এখানে আপনার সাইট টাইটেল দিতে হবে। সাপোজ আমার ওয়েবসাইটটার নামটা আমি এখানে দিয়ে দিলাম, তারপর ইউজার একটা দিলাম, ওয়েবসাইটের নামটা ডিফল্ট দিয়ে দিলাম, পাসওয়ার্ড এখানে SWAT123 এইভাবে দিয়ে দিলাম। তারপর এখানে একটা টিক মার্ক দিবেন, তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, সাপোজ আমি এটাই দিলাম। তারপর এখান থেকে আপনি চাইলে সার্চ ইঞ্জিন ভিজিবল এটা অবশ্যই ইনক্লুড করে দিবেন। যদি আপনি সার্চ ইঞ্জিনের সাথে অ্যাড করতে চান, তো লোকাল হোস্টে আপনি এটা করতে পারবেন না, সো আপনি এটা ইগনোর করতে পারেন। তারপর এখান থেকে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। সো আমি এখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, আপনি চাইলে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন, তো আমাদের দরকার নাই। তারপর এখান থেকে লগ ইন। সো আপনি এখানে ইউজার নেমটা দিবেন, আমি সাপোজ দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে লগ ইন। সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে, যে লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস। সো গাইস, এইভাবে আপনি খুব সুন্দরভাবে ওয়ার্ডপ্রেসটা সেট আপ করতে পারবেন আপনার লোকাল সার্ভারে। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, গুড বাই।